যারা টাইগার শ্রফের অন্ধভক্ত আছেন তারা এই ভিডিও থেকে দূরে থাকবেন, কারণ আমার যে কথাগুলো কারো কলিজাতে লাগতে পারে, কারো মাথাতে আগুন ধরে যেতে পারে, তার জন্য একটু দূরে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার মুভি রিভিউ ভিডিও। ও, এটা তো মুভি রিভিউ না। সো আমরা আজকে নিয়ে এসলাম একটা টিজার রিভিউ। দেখতেছি এই টিজারে কোনো হাইপ নাই, কেউ কথা বলতেছে না, মানে আসলো আর গেল। 4-5 দিন হয়ে গেছে, তেমন ভিউ নাই, কিছুই নাই, মানে আসলো আর গেল। আমি কথা বলতেছি বাগি ফোর মুভির টিজার নিয়ে। সো এটা কেন আসলো আমারও প্রশ্ন, সবারই প্রশ্ন, কেন আসলো এটা? ওয়ানটা চলেছে, বাকি ওয়ান খুবই সুন্দর, টুটা তো আমার সবচেয়ে ফেভারিট। এটার টোর যে গানটা আতিফ আসলাম আমি এখনো লোপে শুনি, খুবই সুন্দর গান ও সাথী। থ্রিটা একবারে ডিজাস্টার, ব্লকবাস্টার হইব দূরে থাক, ফ্লকের আশেপাশেও না, একবারে ডাবায় দিছে। তারপরও তাদের ফোর বানাইতে কেন হলো? আমার কথা এটাই, ডিরেক্টরকে আমি প্রশ্ন করতে চাই। ছবি যখন ফ্লপ যাইতেছে তাহলে এটার সিরিজের কেন ফোর বানাইতে হবে? আচ্ছা থাক, আসি মূল টপিকে, সেটা আমি টিজার রিভিউতে আসছি। তো টিজারটাই রিভিউ দিই। টিজারের প্রথমেই অ্যাকশন, পরেও অ্যাকশন, শেষও অ্যাকশন, লাস্টও অ্যাকশন, শুধু অ্যাকশন আর অ্যাকশন। টিজারটা মানে যেদিকে যাইতেছে সেদিকে কুপাকুপি মারামারি চলতেছে, বুঝলাম না কিছু। নায়িকা অ্যাকশন করতেছে, গুন্ডা অ্যাকশন। নায়িকাই তো মনে হয় 4-5টা নায়িকা, এত নায়িকা ছবির ভিতরে থাকি। আমরা মেন নায়িকা কাকে ধরে নেবো? গুগলে সার্চ করতে হবে, এই ভিডিওটা বানানোর পরে মেন নায়িকা সার্চ করতে হবে, কে যে বাকি ফোরের মেন নায়িকা। আর সন্দেহ দত্ত এত ভালো একজন একটা, এগুলা মুভি যাই সাইন করে তার চেয়ে কেরিয়ারের ভিতরে ডাউনফল চলে আসবে, এগুলা ছবি সে কি বুঝতে পারে না? কেন হাতে ধরে তার কেরিয়ারটা নষ্ট করতেছে? আর টাইগার শ্রফের কেরিয়ার তো এমনি শেষ, তার কোনো মুভি চলতেছে না, দেখতেছেন না? মুভি একটার পর একটা বাড়িতেছে, কোনো মুভি চলতেছে না, সব ফ্লপেই যাইতেছে। তারপরও ডিরেক্টররা তাদের নিয়ে ছবি বানাইবো, কারণ তাদের টাকা বেশি, বানাইতেই পারে। সো টিজার নিয়ে কি বলবো, অ্যানিমেলের সাথে দেখি এটা কম্পেয়ার করে পোস্টারে ছবি লাগাইতেছে, অ্যানিমেল 2.0 হইতাছে। এটা ছবি আসলে বোঝা যাইব অ্যানিমেল হইতাছে নাকি বান্দর হইতাছে। ছবিটা আমি দেখার আশা করি না। যদি আপনারা চান যে এই মুভিটা আমি দেখে রিভিউ করি, কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে টাইগার শ্রফের সেই অন্ধভক্তগুলার কাছে পৌঁছে দিবেন, যেন তাদের কথাগুলা কলিজাতে লাগে, মাথাতে লাগে, সব জায়গাতে লাগে। ফালতু টিজার, ফালতু, খালি অ্যাকশন হলে হয়। ভাইলেন্স একটা করে টিজার কাট হচ্ছে, আর ভাইলেন্স লেখা আসতেছে, ভাইলেন্স, মোস্ট ভাইলেন্স। আরে ভাই, ভাইলেন্স মুভি নানির সেই মুভিটা দেখুন না রে ভাই। এই যে কিছুদিন আগেই বাইরে এসে ভাইলেন্স কাকে বলে শিখে নেবেন। বলিউডের আসলে টাইগার শ্রফের কেরিয়ার তো এমনি শেষ, এই মুভিটা মনে হয় রিলিজ হওয়ার পর আরো শেষ হয়ে যাইব। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। ধন্যবাদ। আর কিছু বলার নাই, কারণ টিজার আমি কিছুই পাইনি। ভাই কি পামু? কিছুই নাই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।